বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। আমি আজকে পিতা, পুত্র, মাতা, গড় বয়স ইত্যাদি বের করার যেসব বিসিএস প্রিলিমিনারি শিক্ষক নিবন্ধন তথা NTRCA প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসে এরকম একটা অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অনেকের রিকোয়েস্ট করতে নিয়মিত যেন আমি কিছু এরকম বিসিএসের ক্লাস নিই অনলাইনে, NTRCA এর সিলেবাসের উপরে কিছু যেন ক্লাস নিই বিভিন্ন জবের প্রিপারেশনের জন্য, যেন কিছু ক্লাস নিই। অনেকেই অনুরোধ করছেন, অনুরোধের প্রেক্ষিতে আমি ছোট ছোট কিছু ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা পিছনে একটা অঙ্ক দেখতে পাচ্ছি, এটি 27th BCS আসছে। শিক্ষার্থী, পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় 37 বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় হচ্ছে 35 বছর। এক্ষেত্রে মাতার বয়স কত? প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কগুলা আপনাকে 33 সেকেন্ডে বা 34 সেকেন্ডের মধ্যে আপনাকে উত্তরটা দিতে হবে। তবে তার আগে আমরা গড়ের বিষয় একটু জেনে নিচ্ছি। গড় 3 প্রকার। একটা হচ্ছে গাণিতিক গড়, আরেকটা হচ্ছে জ্যামিতিক গড়, আরেকটা হচ্ছে উল্টন গড়। গাণিতিক গড়কে ইংরেজিতে বলা হয় অ্যারিথমেটিক্যাল মিন বা অ্যারিথমেটিক মিন। জ্যামিতিক গড় বা গুণোত্তর গড়কে ইংরেজিতে বলা হয় জিওমেট্রিক্যাল মিন। আর উল্টন গড় বা তরঙ্গ গড়কে ইংরেজিতে বলা হয় হারমোনিক্যাল মিন। আমি দুইটা গড় সম্পর্কে আপনাদেরকে জানাবো। আপনাদের হায়ার লেভেলে এই কনসেপ্টগুলো জানার দরকার নাই। যেমন হারমোনিক্যাল মিন, সময় অপচয় করে লাভ নাই, যেহেতু ভিডিওটা ছোটো আকারেই আপনাদের সামনে উপস্থাপন করতেছি। দুটা গড় নিয়ে কথা বলবো। ধরে নেন 10 জন মানুষ, X1, X2, X3, X4 আপ টু X10। 10 জন মানুষের বয়সের গাণিতিক গড় কিভাবে বের করবেন? আপনি এই 10 জন মানুষের বয়স যখন যোগ করবেন, X1 প্লাস X2 প্লাস X3 প্লাস আপ টু প্লাস X10, এই 10 জন লোকের বয়সের যোগফল ডিভাইডেড বাই ওই 10 জন দিয়া যদি আপনি ভাগ করেন, যে রেজাল্টটা পাবেন ওইটাকে বলা হয় অ্যারিথমেটিক্যাল মিন তথা অ্যারিথমেটিক মিন তথা গাণিতিক গড়। আর যখন আপনি ওই 10 জন লোকের বয়স গুণ করবেন, X1, X2, X3 আপ টু X10, গুণ করার পরে যদি আপনি পাওয়ার হিসাবে 1/, তত বসান, লোকের সংখ্যা যদি বসান, তাহলে যে গড়টা পাবেন ওইটাকে বলা হয় জিওমেট্রিক্যাল মিন বা জ্যামিতিক গড়। প্রিয় শিক্ষার্থী, এখানে যে গড়ের কথা বলেছে সেটা হচ্ছে অ্যারিথমেটিক মিন। তাহলে আমাদের অপশন, আমাদের এখানে 4টা অপশন আছে। ক নাম্বার,
38 বছর, খ নাম্বার 37 বছর, গ নাম্বার 41 বছর, ঘ নাম্বার 35 বছর। প্রিয় শিক্ষার্থী, এখন এটি প্রিলিমিনারি আসছে এই অঙ্কটা যদি আপনারা ভালো মতো বুঝেন তাহলে এই স্টাইলের অনেকগুলো অঙ্ক আছে, যেমন 36তম বিসিএসও আসছে, 26তম বিসিএসও আসছে। তো আমি 27তম বিসিএসে যে অঙ্কটা আসছে আমি ওই অঙ্কটা আপনাদেরকে বোঝাচ্ছি, একটু মনোযোগ দিবেন। তবে আপনাকে উত্তর করতে হবে, মানে আনসার দিতে হবে 33 সেকেন্ডে, হিসাবটাও ওইভাবে করে করতে হবে। তো আপনি যদি বেসিক না বোঝেন হিসাবটা তার করা যাবে না। তো আমাদের ব্যাখ্যার মধ্যে দেখি উত্তর কোনটা। ধরে নেন ফাদার প্লাস মাদার প্লাস সন, এই তিনজনের বয়সের গড় হচ্ছে 37 বছর। এটা হচ্ছে গাণিতিক গড়। তাহলে এখানে পাচ্ছি ফাদার প্লাস মাদার প্লাস সন, এটার সাথে যখন এটা গুণ করবেন আপনি পেয়ে যাবেন 111, অর্থাৎ তিনজনের বয়সের সমষ্টি পাচ্ছেন 111 বছর। আবার এখানে বলল পিতা ও পুত্রের বয়সের গড় হচ্ছে 35 বছর, ফাদার এবং সনের গাণিতিক গড় হচ্ছে আমাদের 35 বছর। তাহলে সুতরাং ফাদার প্লাস সন আড়াআড়ি গুণ করেন তাহলে পাচ্ছেন আপনি 70 বছর। এবার আপনি বিয়োগ করুন, তাহলে মাদার সমান কত, 111 থেকে 70 যদি বিয়োগ করেন তাহলে 41 বছর। উত্তর হচ্ছে 41 বছর। খুবই মজার না? তাহলে আপনাকে এভাবে সংক্ষেপে উত্তর